ডান হাত পেছনে রাখো, বাঁ হাত ঠিক বুকের ভেতর দিয়ে এইভাবে ঢুকিয়ে আমাদের বাঁ হাঁটু ধরবো। মাথাটাকে যতটা আমরা টুইস্ট করতে পারি পুরো টুইস্ট করো, এভাবে ঘোরাও। এতে আমাদের কি হচ্ছে, ডান দিকে অর্গানে চাপ পড়ছে। যাদের সুগারের লেভেল প্রচুর পরিমাণে রয়েছে, যাদের কিডনির সমস্যা, যাদের লিভারের সমস্যা, এই এক্সারসাইজের মাধ্যমে, এই আসনটির মাধ্যমে, কারণ এটি হচ্ছে একটি আসন, বক্রা আসন, এই আসনের মাধ্যমে কিন্তু আমাদের এই সমস্যাগুলো ঠিক হবে। গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাবে, পেটের মেদ ঝরবে, কোমরের মেদ যাবে, যেহেতু আমরা কোমরকে টুইস্ট করেছি। 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। হলো? কি হলো? মৌসুমী বসে আছো? হয় অনুলোম বিলোম করো, নয় প্রাণায়াম করো, হালকা হালকা করে করো যেটা ভালো লাগছে, বা উজ্জাই করো, ঘুরি ফিরিয়ে করো। আবার বাঁ পা ভাঁজ করো, বা হাত পেছনে রাখো, ডান হাত অপোজিট হাত অপোজিট পা। এবার এটা আমার বাঁ পা ভাঁজ করেছি, ডান হাত, ডান হাত আবার কি করছি, এই বুকের এইভাবে নিয়ে এই পুরো হাঁটুকে এভাবে আমরা ধরবো, আর কোমরকে যতটা পারবো টুইস্ট করবো। একদম ঘুরে যাও, পুরো ঘুরো। 1 2 ভালো হয়েছে, 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দাও। বললাম এই আসনের মাধ্যমে কি হচ্ছে, আমাদের পেটের মেদ যাচ্ছে, আমাদের যাদের ডায়াবেটিসের প্রচুর পরিমাণে বেড়ে রয়েছে ডায়াবেটিস, সেটা আস্তে আস্তে নিয়ন্ত্রণ হতে থাকছে। আমাদের কিডনির সমস্যা, লিভারের সমস্যা যাদের আছে, সেটাও কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। তাই প্রতিনিয়ত প্রতিদিন করতে হবে, সকাল বিকেল দুবেলা। চলো এবার আমরা কি করব, অর্ধ মৎস্যেন্দ্র আসন। এবার আমার কথা শুনবে, আমি কি বলছি, কি কি করছি। চলো এবার বাঁ পাকে ভাঁজ করছি, পুরো ভাঁজ করো, ডান পা এভাবে দাঁড় করাও, ঠিক হাঁটুর পায়ে এভাবে। আগে বসো ঠিকভাবে, যারা যতটা পারছো ততটাই করো, জোর করে করবে না। দেখা যাচ্ছে এই পা ভাঁজ করতে গিয়ে তারা উল্টে পড়ে যাচ্ছে, তার মানে কি, তাদের ব্যালেন্স বা ভারসাম্যটা নষ্ট হয়ে যাচ্ছে। এবার কি করবে, এটা আমার ডান পা ভাঁজ করেছি, ডান হাত কোমরে, ডান পা ভাঁজ করেছি, ডান হাত কোমরে। তুমি তো ডান পা ভাঁজই করোনি, তুমি তো বাঁ পা করেছো। ডান পা, এটা ডান পা ভাঁজ করেছি, ডান পা, তারপরে ডান হাত কোমরে। এবার বাঁ হাত, বাঁ হাত দিয়ে আবার সেম ভাবে পায়ের অ্যাঙ্কেল ধরবো, এই। আর কি করছি, মাথাটাকে এবার এইভাবে কোমর বডিটাকে টুইস্ট করছি, পুরো ঘোরাচ্ছি, পুরো পেটে চাপ পড়ছে। এই আসনের নাম অর্ধ মৎস্যেন্দ্র আসন। এর মাধ্যমে কিন্তু আমাদের যাদের ডায়াবেটিস আছে সেটা ঠিক হতে থাকছে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাচ্ছে, পেটের মেদ যাচ্ছে। তাই কিন্তু এটা অবশ্যই আমাদের কিন্তু করে নিতে হবে, সামর্থ্য অনুযায়ী করবে, যার যতটুকু হচ্ছে সে ততটুকুই করবে, জোর করে কেউ করবে না, ঠিক আছে? 5 6 7 অপোজিট হাত বলেছে, আমি বারবার, আমার কথা শোনোইনি। 8 9 10 আমার কথা তো শোনাইনি, আমি কি বলেছি, এটা আমার ডান পা ভাঁজ করেছি, তো ডান হাত কোমরে রাখতে বলেছি। কোনটা, তুমি তো বাঁ পা ভাঁজ করে বসে আছো। ডান দিক বাঁ দিক গুলিয়ে গেলে তো হবে না, ডান দিক বাঁ দিককে ঠিকভাবে করতে হবে, করো। হ্যাঁ এবারে হাঁটুর বাইরে রেখেছি তো, ওই কোনার দিকে। পিঙ্কি তুমি তো পাশে আছো, না পারলে একটু দেখিয়ে দাও, যে যার পাশে আছো না বুঝতে পারলে তাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ পাটাকে ওই দিকে, হাঁটুর দিকে রাখো, হ্যাঁ ওখানে রাখো। এবার যেই পা হাত, মানে কি ডান পা ডান হাত কোমরে, এবার এই হাত বুকের ভেতর দিয়ে নিয়ে একদম এই হলো, এইভাবে করতে হবে, ছেড়ে দাও। এবার আমরা ডান পা ভাঁজ করবো, বা হাঁটু এবার দাঁড় করাবো। ডান দিক বাঁ দিক গুলিয়ে গেলে হবে না, সবসময় আমরা আসলে ডান দিকটা করবো শুরু, তারপরে বাঁ দিক। এবার বাঁ পাকে ভাঁজ করো, বাঁ পা ভাঁজ করার পর বাঁ হাত কোমরে রাখো, ডান হাত দিয়ে পায়ের অ্যাঙ্কেল ধরো, মাথাটাকে এবার কোমরটাকে যতটা পারবে টুইস্ট করো, পুরো ঘোরাও, অপোজিট হাত অপোজিট পা, বুকের ভেতর দিয়ে ঢুকাও। অঙ্কিতা, হ্যাঁ ওই 1 2 3 4 5 6 7 8 9 10 এবার হয়েছে সবাই। চলো গোমুখ আসন, গোমুখ আসন করবো। কি করবো, প্রথমে পা মেলছি, এবার বাঁ পাকে নিচে রাখবো, সবসময় ডান পা উপরে থাকবে। গোমুখ আসন, দুটো হাঁটুর মাথা কিন্তু এক জায়গায় থাকবে, এক লেভেলে থাকবে, এইভাবে। কোমর সোজা, মেরুদণ্ড সোজা, স্পাইনাল সোজা। এবার আমি একটু ঘুরিয়ে এইভাবে দেখাচ্ছি। এবার কি করবো, যে তোমার ডান পা উপরে আছে তাই ডান হাত উপরে যাবে, ডান হাত উপরে গিয়ে হাতকে এভাবে আমরা দু হাত লক করে ধরবো। চলো নাও, এই আসনটির মাধ্যমে আমাদের কি হচ্ছে, যাদের হাতে ব্যথা, স্পন্ডালাইটিসের সমস্যা, আস্তে আস্তে করো, যা যতটুকু হচ্ছে করো, সব কিন্তু ঠিক হতে থাকবে। চলো করো, 1 2 3 4 5 6 7 8 9 10 শরীর ও মনের ভারসাম্য ঠিক থাকবে।
হাতটা ধরতে হচ্ছে। হ্যাঁ, ডান দিকটা ধরা যায়। অনেক সময় কি হয়, অনেকের বাঁ দিকটা একটু কষ্ট হয়, কিন্তু লেগে থেকে করলে পারে সবই অনুশীলন, আস্তে আস্তে সেটাও নিয়ন্ত্রণ হয়ে যায়। হবে না বলে কিছুই নেই, একদিন আগে আর পরে। আবার চলো চেষ্টা করবে দুটো হাঁটুর মাথা একসাথে লাগানো, গোমুখ আসন করো। যা যতটুকু হচ্ছে ঠিক আছে, জোর করে করবে না। এবার বাঁ হাত পিছে নাও, দিয়ে ডান হাত এবার কি করছি, এভাবে লক করে ধরবো। চলো, হ্যাঁ করো। এক একটি আসন যদি আমরা 30 সেকেন্ড করে করতে পারি, আস্তে আস্তে বাড়ালে 1 মিনিট করে, তবে গিয়ে সেই আসনগুলো লাভগুলো আমরা আরো বেশি করে পেতে থাকবো। চলো 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে ছেড়ে দাও।